হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো সকালে দেখো এখন ছাদে এসেছি কিছু কাপড় চোপড় মেলতে। আজকের ভিডিও শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে, আর ভিডিওর কি বলবো, অনেকটাই ছোট। আশা করি তোমরা একটু প্লিজ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের ভালোও লাগবে। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে সমস্ত কাজেই হয়ে যায় লেট, কিন্তু কি করব বলো, প্রতিদিন তো একই সময় ঘুম ভাঙে না। যেমন আগের দিনকারে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম আর ঘরের অনেক কাজকর্ম করতে পেরেছি, আর আজকের ঘুম থেকে উঠতে দেখো অনেকটা লেট হয়ে যায়, গেছে। প্রতিদিনই ভাবি যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সকাল সকাল সারবো, কিন্তু সেটা না আর হয় না, জানো তো। তো যাই হোক, এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আমার বর সকাল সকালই বাজার থেকে মাছ আর তার সাথে কলমি শাক এনেছে। তো ভাবলাম শাকটাকে আগে কেটে ধুয়ে করে নিই, তারপরেই মাছটা বসাবো। আর শাক কাটতে না আমার কিন্তু অনেকটা সময় লাগে, জানো তো, কারণ এগুলোর বাছাবুচির ঝামেলা থাকে, আর কোনো কিছু বাছতে বুঝতে হলে আমার হাতে কিন্তু অতটাও সময় থাকে না, তাই জন্য তাড়াহুড়ো করে দেখো করতে হচ্ছে। ওইদিকে সকালের টিফিনও আজকের খাওয়া হয়নি, করাই হয়নি, খাবো কি, ঘরে যা টুকিটাকি ছিল তো সেটা দিয়েই না সকালের ব্রেকফাস্টে ছেলেকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, কিন্তু নিজের এখনো পর্যন্ত কিন্তু কোনো খাবার দাবারই জোটেনি। তো যাই হোক, এই যে দেখো মাছ এনেছিল, তো মাছগুলোকে এখন একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। এখানে 5 পিসের মতো পাবদা মাছ রয়েছে। মাছগুলো বেশ সাইজটা বেশ ভালোই, জানো তো, বড় বড় সাইজের। তো যাই হোক, এখানে তেলও আমি গরম করে নিয়েছি কড়াতে, কিন্তু মাছটা ভাজতে গিয়ে আমার এত ভয় লাগছিল, কারণ এই মাছ তেলের মধ্যে দিলেই ফাটে, জানো তো, তোমরা নিশ্চয়ই জানো যারা রান্না করো। তো এখন দেখো এই রকম পদ্ধতিতে আমাকে রান্না করতে হচ্ছে, আস্তে করে ঢাকনাটা খুলে তারপরে একটা করে মাছ ছেড়ে আবারও ঢাকনাটা বন্ধ করে দিতে হচ্ছে। আর এই যে দেখো, গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও ফুটে গেছে, তো এক এক করে মাছগুলোও ছেড়ে নিলাম। আর এই মাছ না খুব নরম, ঝোলটা নামানোর আগে একটুখানি দিলে তো ভালোই নরম হয়ে যায়। আর ওইদিকে মাছের ঝোল হয়ে যেতে ভাবলাম একটু চাটনিও করে নিই। অনেক দিন পর না আমের চাটনি বানাচ্ছি, জানো তো। আমগুলো প্রায় 1 সপ্তাহের মতো এনে রেখেছে আমার বর ফ্রিজে, কিন্তু আমার না আলসেমির জন্য আমি আমের চাটনিটা বানাচ্ছিলাম না। তো আজকের যেহেতু সেরকম রান্না বান্না ছিল না, শাক আর মাছের তরকারি ছিল, তো ভাবলাম না আজকের একটু চাটনি বানাই। আর দেখবে খাওয়ার শেষ পাতে যদি একটু চাটনি হয় তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যায়, তাই না বলো? আর ওইদিকে রান্না বান্না সেরে এখন চলে এসেছি ছাদে, কারণ ছাদটা অনেক দিন হলো ঝাড় দেওয়া হয় না, জানো তো। আর দেখছো কত গাছের গোড়ায় আগাছা ভর্তি হয়ে গেছে। কি বলো তো, একা হাতে সমস্ত কাজ করতে করতে না এই সমস্ত বাড়তি কাজগুলো যে করব সেই সময়টাই হয়ে ওঠে না। তো যাই হোক, আপাতত এখন ছাদটাকেই ঝাড় দিই, তারপরে একদিন চেষ্টা করব এই আগাছাগুলো সব পরিষ্কার করা। আর আগাছা বলতে কি বলতো, ওই তুলসী গাছ এটা সেটা সবই ফুল গাছ, কিন্তু বড়ই আগাছা হয়ে গেছে সমস্ত গাছের গোড়ায়। দুপুরে রান্নাবান্না সারার পর আমি কখনোই ভাবিনি যে আমি ছাদটা ঝাড় দিতে পারবো, কারণ ছাদে না বিশাল পরিমাণে রোদ্দুর ছিল, জানো তো। আর যখন ঝাড় দিতে এসেছিলাম তখন একটু একটু মেঘলা ছিল, আর কিন্তু এখন দেখো বেশ ভালোই না আবার রোদ্দুর উঠে গেছে। তো একটু কষ্ট হচ্ছে বটে, কিন্তু না, ছাদটাকে ঝাড় দিয়ে আজকে আমি স্নানে যাব ভেবেই নিয়েছি। কারণ আজ ঝাড় দেবো কার ঝাড় দেবো করে হয়েই উঠছে না, সময়ই হয়ে উঠছে না, জানো তো।
তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আবারও আকাশটা মেঘলা মতো হয়ে এসছে, আর ওয়েদারটা কেমন ঠিক বলবো, একটা গুমোট ভাব, যেন বৃষ্টি আসলো বলেই। কিন্তু না বন্ধুরা, মানে আজকে কিন্তু সারা দিন বৃষ্টি থেকে শুরু করে কি বলবো, একটু হাওয়া পর্যন্ত চলছে না, আর বিশাল পরিমাণে গরম পড়েছে। আমি খেয়াল করেছি যখনই এইরকম অস্বস্তিকর গরম পড়ে সেই 2-3 দিনের মধ্যে না আবারও ঝড় বৃষ্টি হয়। তো ঝড় বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কারণ যেহেতু এটা বৈশাখ মাস, মানে ঝড় বৃষ্টিরই মাস বলতে পারো। কিন্তু কি হয় বলো তো, বৃষ্টিটা না মানা যায়, কিন্তু ঝড়টা হলে না এত ক্ষতি হয় যে বলার মতো নয়। কারণ সবারই তো পাকা বাড়ি আর নয় আমাদের মতো, অনেকের মাটির বাড়ি, টিনের বাড়ি, তো দরমার বাড়ি, তো এগুলো তো রয়েছে। তো সেগুলো না ভীষণ ক্ষয়ক্ষতি হয় জানো তো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ